তো রাম রাম বন্ধুরা, তো তোমরা প্রথমে এই খবরটা দেখো এগুতে। সামনে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বিধানসভা ডিউটি গাড়ি রয়েছে। এই গাড়িতে তাকে নিয়ে আসা হয়েছে। এই গাড়ি ইতিমধ্যে পরবর্তী ক্ষেত্রে পুলিশের আধিকারিকরা তারা দেখবে, কিন্তু কিভাবে শুট আউট করা হলো সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। তো তোমরা দেখলেই যে চন্দনাবাবু বাঁ দিকে সিটে বসেছিল, তো এমনি করে শ্যুট আউট করেছে। কারা করেছে সব সিআইডিরা এখন খুঁজছে, তো খুবই তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে আশা করছি। এটা কারা করেছে খুবই তাড়াতাড়ি জানা যাবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো, যাতে খুঁজে পেয়ে যায় চন্দনাবাবুকে কে মারিছে বা কারা এইসব করেছে। খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে, তোমরা বেশি করে শেয়ার করো ভিডিওটা। দাঁড়িয়ে যেটা অবশ্যই পুলিশ ইনভেস্টিগেশন করবে, কিন্তু যখন মধ্যমগ্রাম হয়ে এই গাড়ি এগিয়ে আসছিল, ঠিক যিনি প্রথমে সামনের সিটে একেবারে বাঁ দিকের কাজ আমরা দেখতে পাচ্ছি। সামনের সিটে বাঁ দিকের কাজ একদম ভেঙে চুরে দুমড়ে বেরিয়ে এসেছে। কিভাবে শুট আউট করা হয়েছিল তা একেবারে স্পষ্ট। সামনের সিটের বাঁ দিককে টার্গেট করা হয়েছিল, সামনের সিটের বাঁ দিককে টার্গেট করা হয়েছিল। কোথাও গিয়ে যারা এই শুট আউট করেছে তারা জানতো কোন সিটে চন্দ্রনাথ বাবু বসে থাকবেন এবং সেইভাবেই টার্গেট করা হয়েছিল কোন রাস্তা ধরে তিনি যাবেন। এবং তিনি যেহেতু বারাসাতে থাকেন, সেহেতু মধ্যমগ্রাম হয়ে বারাসাত তিনি যাবেন, সেই রুটও জানা ছিল। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে যিনি অত্যন্ত পরিচিত, যারা পরিচিত, যিনি চেনেন শুভেন্দু বাবুর দীর্ঘদিনের আত্মসহায়ক চন্দ্রনাথ বাবুকে দীর্ঘদিন ধরে চেনা পরিচিত মানুষ এই ঘটনা ঘটাতে পারে, এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে।